একটি বিষয় নিয়ে আমি কিন্তু বারংবার প্রত্যেকটা ভিডিওতে যেই টপিকই ভিডিও করি না কেন, এই জিনিসটা আমি প্রত্যেকটা ভিডিওতে প্রথম দিকে একটু বোঝানোর চেষ্টা করি। কিন্তু অনেকেই হয়তো নতুন, তো তাই হয়তো এই বোঝানোর আমি এতটা বোঝানোর মানে আমার 100% দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাও হয়তো বুঝতে পারছো না। তো আজকে টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তারা ক্লিক করছো, তারা বুঝতে পারছো না বলেই যারা ক্লিক করেছো, যে মনিটাইজটা কী? আমরা ইউটিউবে কবে টাকা পাবো? মনিটাইজটা করলেই কি টাকা পাওয়া যায়? মনিটাইজটা কী জিনিস? মনিটাইজটা কী করে করব আমাদের চ্যানেলে? আদৌ কি মনিটাইজ আমাদের চ্যানেলে হবে? আমি যেই ধরনের ভিডিও করছি আদৌ কি সেই ধরনের ভিডিও কি ইউটিউব টাকা দেবে? বা আমরা কি করলে পরে ইউটিউব আমাদের মনিটাইজটা করিয়ে আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে? আর মনিটাইজটা হলেই কি আমরা হাজার, হাজার লাখ, লাখ টাকা পাবো? এরকম নতুন যারা তাদের মনে অনেক রকম প্রশ্ন থাকে। তো চলো আজকে মনিটাইজ কি, তোমরা কি করে টাকা পাবে, কোন ক্রাইটেরিয়াটা পূরণ করলে তো কি হবে, কিভাবে তোমরা পূরণ করবে, আর মনিটাইজের শর্তগুলো কি, ইউটিউব তোমাদের জন্য কি কি শর্ত রেখেছে, সেই সমস্ত কিছু নিয়ে অল টোটাল মনিটাইজের টিউটোরিয়াল নিয়ে কিন্তু তোমাদের কাছে আজকে চলে এসেছি। যারা নতুন তাদের তো ভীষণ উপকারে লাগবে আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? তা মনিটাইজটা কী, এটা নিয়ে জলঘোলা হবেই। কারণ আমরা ভাই নতুন, আমরা যখন নতুন ছিলাম, আমিও যখন নতুন ছিলাম ভাবতাম যে এরম ভিডিও করি, সবাই ছাড়ছে, বড় বড় ব্লগাররা ছাড়ছে, বেশ নিজের জীবনটা তুলে ধরবো, আমিও বোধহয় টাকা পাবো, এইটুকুনি সামান্য তো জিনিস, রান্না খাওয়া তুলে ধরলেই হয়ে যাবে। কিন্তু পরে গিয়ে যখন দেখলাম, যখন আমি ওই ধরো না বলে না এক একটা সমুদ্রের মধ্যে যখন পা দিলাম, তখন মনে হলো সত্যি আমার এখনও মানে সমুদ্রে অনেক, এই তো সামান্য পাড়ে রয়েছে, আমার বহু দূর যাওয়া বাকি রয়েছে। আর বহু দূরে গিয়ে ইউটিউবে ডুবে যেতে হবে, তবেই কিন্তু আমরা টাকা পাবো। এটার মানে হচ্ছে তাই, এটা জলে ডুবে গেলে তো আমরা শেষ। কিন্তু এখানে তা নয়, এখানে যত আমরা ডুবতে পারবো ইউটিউবের ভিতরে তত কিন্তু আমাদের চ্যানেলের পক্ষে ভালো, আমাদের পক্ষে ভালো। ঠিক আছে? তো চলো আজকে মেন কথায় চলে আসি, তার আগে একটু ইন্ট্রো দিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের। ঠিক আছে? আর অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো। নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো 9609134425। সবাই আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আর যারা কাজ করতে চাও আমার সাথে, বিভিন্ন চ্যানেলের এসইও সেটিংস, চ্যানেলের যে কোনো প্রবলেমের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওর কোনো তোমরা এগুলো মিসইউজ করছো যে দিদি তুমি তো বলেছো নাম্বার দিয়েছো, ভিডিওর এটা বুঝিনি ওটা বুঝিনি। ভিডিওর সম্বন্ধে আমাকে ফোন করবে বা মেসেজ করবে না। ঠিক আছে? যদি চ্যানেলের সম্বন্ধে কিছু জানার থাকে বা মেসেজ করার থাকে যে আমার চ্যানেলটার এরকম কেন হচ্ছে, তারা আমার সাথে মেসেজে কন্ট্যাক্ট করো। আর ভিডিও সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। তো চলো, অনেক কথা গেল, মেন জায়গাতে মধ্যাতে কথায় চলে যাচ্ছি। ইউটিউবের মনিটাইজটা কি? ইউটিউবের মনিটাইজটা হলো আমরা ১,০০০ সাবস্ক্রাইবার, ৪,০০০ ওয়াচ টাইম, ইউটিউব কিন্তু এটাই শর্ত রেখেছে। এইটা কমপ্লিট করতে হবে। এবার তোমরা বলবে ১,০০০ সাবস্ক্রাইবারটা মানে যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করবে, এরকম ১,০০০ জন হতে হবে। তবেই আমার চ্যানেলটা ক্রাইটেরিয়াটা পূরণ করবে। আর তার সঙ্গে, সঙ্গে ৪,০০০ ওয়াচ টাইম। ১,০০০ সাবস্ক্রাইবারটা তো তোমরা বুঝতে পারো। ৪,০০০ ওয়াচ টাইমটা অনেকে বুঝতে পারো না। ওয়াচ টাইমটা কি? কত ঘন্টা? ৪,০০০ ঘন্টা, হ্যাঁ ৪,০০০ ঘন্টা তো অবশ্যই। সেটা কিভাবে পূরণ হবে? সেটাই যে তোমরা শর্ট ভিডিও অল্প, অল্প করে ছাড়ছো না, তার দ্বারা কিন্তু পূরণ হবে না। তোমাদের কিসের দ্বারা পূরণ হবে? এই যে তোমরা ৫ মিনিটের ওভার একটু বড় ভিডিও ছাড়ছো, মানে ৩ মিনিটের থেকে বড় আর চওড়াতে। চওড়াতে করে যেই ভিডিওটা মানে এখন যেভাবে তোমরা আমার ভিডিওটা দেখছো, এটাকে বলে লং ভিডিও। আর লম্বাতে যেরকম আমরা শর্টসগুলো করি, ফানি করছি, কেউ গানের সাথে লিপ সিঙ্ক করছি, এটা যেটা করি ওটাকে বলে শর্টস। শর্টসের ক্ষেত্রে মনিটাইজ কী করতে হবে? সেটাতেও ১,০০০ সাবস্ক্রাইবার করতে হবে। আর ৯০ দিনের মধ্যে কিন্তু ১০ মিলিয়ন ১ কোটি ভিউজ করতে হবে। তাহলে এইটাই ক্রাইটেরিয়া হবে শর্টস ভিডিওর ক্ষেত্রে। আর বড় ভিডিওর ক্ষেত্রে, লং ভিডিওর ক্ষেত্রে কী হবে? যেটা চওড়াই এখন দেখছো, এইটার ক্ষেত্রে ১ বছর ৩৬৫ দিন সময় থাকবে তোমাকে ওয়াচ টাইম, মানে তারা যেন তুমি ভালো, ভালো কনটেন্ট দেবে, অডিয়েন্স যেন বেশি, বেশি করে দেখে, ৪,০০০ ঘন্টার জন্য আমাদের পূরণ হয়ে যায়। ৪,০০০ ঘন্টা পূরণ হয়ে গেলেই পরে কিন্তু ওদের ক্রাইটেরিয়াটা কমপ্লিট হয়ে যাবে। সেটা ১ বছরের মধ্যেই করতে হবে। ১ বছরের বেশি হয়ে গেলে অনেকে বলছে চ্যানেল কি খারাপ হয়ে যাবে বা চ্যানেলটা কি বন্ধ? না, চ্যানেলটা বন্ধ হবে না। তোমার ওয়াচ টাইমটা কাটতে থাকে। কিরকম হবে? ধরো আজকে থেকে আমি আমার চ্যানেলটা ওপেন করলাম, আজকে থেকে ভিডিও করছি। ঠিক গত বছর এই দিনটা যখন আসবে, ১ বছর ১ দিন হবে, তখন আজকে ১ম দিন যে ভিডিওটা আমি লং ভিডিওটা করেছি, ১০ জনও তো দেখবে, ১০ জনের তো ধরো ১ ঘন্টাও তো হবে। সেই ১ ঘন্টাটা ওই ১ বছরের ১ম দিন যেটা, সেটা কিন্তু কেটে নেবে। এইভাবে করে এবার যখন ২ দিন হবে, আমি ২য় দিন যে ব্লগটা ছাড়লাম সেটাতে ধরো ২০ জনা দেখেছে। তাতে
যদি 3 ঘন্টা হয়, সেই 3 ঘন্টা সেই দিনকে 1 বছর 2 দিন যাবে, 2 দিনের মাথায় এই 3 ঘন্টাটা কেটে নেবে। এরকম করে কাটা হয়। কিন্তু চ্যানেল বন্ধ হয় না। অনেকে হয়তো 1 বছর পরেও অনেকে মনিটাইজ করে। কি করে করে? তারা হয়তো তখন বেশি, বেশি ভিউজ হচ্ছে, 50 ঘন্টা হচ্ছে, তার 3 ঘন্টা কাটলো, 47 ঘন্টা তো তার থাকছে। এইভাবে কিন্তু তার মনিটাইজ হয়। ঠিক আছে? তো যাই হোক, এইটাই হচ্ছে মনিটাইজের শর্ত। শর্ট ভিডিওর ক্ষেত্রে হচ্ছে 10 মিলিয়ন ভিউজ আর 1000 সাবস্ক্রাইবার। লং ভিডিওর ক্ষেত্রে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম, যেটা 1 বছরের মধ্যে করতে হবে। শর্টসের ক্ষেত্রে যেটা 10 মিলিয়ন ভিউজ, ওটা 90 দিন। লাস্ট 90 দিন, মানে 90 দিন হয়ে যাবে। তারপরে সেম একই নিয়ম। ১ম দিন যে শর্টসের যে ভিউজটা এসেছিল, 91 দিনের দিন এই ১ম ভিউজটা সেটা কেটে নেবে। 92 দিন যখন হবে, তোমরা ভাবছো অনেকে এই শর্টসটা নিয়ে অনেকে জল্পনা, 3 মাস হয়ে গেল সব ভিউজ কেটে নিল আবার নতুন করে। না, এরকম হয় না। 92 দিন যখন হবে, ১ম যে ২য় দিন আমি শর্টসের যা ভিউজ পেয়েছিলাম সেটাকে কেটে নেবে। এরকম করে কিন্তু আমাদের সমস্ত কিছু হয়। ঠিক আছে? কথায় আসলাম, একটু মাঝে আটকাচ্ছিলাম, সরি তার জন্য। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আর্ন অপশনটায় দেখো, এই যে এখানে আছে 1000 সাবস্ক্রাইবার আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এটা আমার আরেকটা চ্যানেল। তো এই দেখো 4000 ওয়াচ টাইম, 4000 ওয়াচ টাইমের মধ্যে 81 ঘন্টা কমপ্লিট হয়েছে। আমার কিন্তু 1 বছর কেন, এটা 2 বছর হয়ে গেছে, চ্যানেলটা আমি চালাই না। তো আমার কিন্তু ওয়াচ টাইম এত দূর মানে অনেকটা দূর চলে এসেছিল। এখানে প্রায় 2500-এর উপর সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। কিন্তু আমি এইটা ফেলে রেখে চ্যানেলটা আমার কিন্তু কাটতে, কাটতে এখন 81 ঘন্টায় চলে গেছে। ঠিক আছে? তো এই 100 লাখ মানে 10 মিলিয়ন নয়, 4000 ঘন্টা আমার কিন্তু এখন কমপ্লিট করলে তবেই আমি এই চ্যানেলটা মনিটাইজ করতে পারবো। নচেত কিন্তু আমি করতে পারবো না। আর এখানে হাফ মনিটাইজও করার অপশান থাকে। হাফ মনিটাইজের করার অপশানটা এই যে এইখানে। যেমন 3000 ওয়াচ টাইম যদি আমি করি, বা 1000 সাবস্ক্রাইবার তো আমার হয়ে গেছে। 1000 সাবস্ক্রাইবারের সাথে যদি আমি 3000 ওয়াচ টাইমটা করি, বা 30 লাখ মানে 3 মিলিয়ন ভিউজ আমি 90 দিনের মধ্যে আনতে পারি, তাহলেও কিন্তু আমার হাফ মনিটাইজটা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে হাফ মনিটাইজটা করার পরে আমি কি পাবো এটাও তোমরা জেনে নাও। হাফ মনিটাইজ যদি আমরা করি 3000 ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার, মানে 1000 লাগবে না, ওটাতে 500 সাবস্ক্রাইবার লাগবে। যদি আমি করি তাহলে আমরা পেয়ে যাবো মেম্বারশিপ অপশান, সুপার চ্যাট, সুপার থ্যাঙ্কস, এগুলো আমরা পেয়ে যাবো, আর শপিং অপশানটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে? এই 3টে অপশান আমরা দিয়ে যেটুকু ইনকাম হয় সেটুকু আমরা ডলারে করতে পারবো। আর যখন আমাদের 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা কি পাবো? ওয়াচ পেজ অ্যাডস, মানে আমরা আমাদের লং ভিডিওতে এই যে আর্ন ফ্রম অ্যাডস অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম অন দ্য ওয়াচ পেজ, মানে আমাদের লং ভিডিওতে আমাদের অ্যাড চলবে। ওই অ্যাডের মাধ্যমে আমরা কিন্তু ইনকামটা করতে পারবো। আরেকটা দেখো, আরেকটা কী পাবো? শর্টস ফিড অ্যাড, মানে শর্ট ভিডিও দেখবে 5টা 6টা শর্ট সরিয়ে দিলে পরে সবারই 5টা 6টা শর্টে একটা করে অ্যাড দেয়। সেই অ্যাডটা কিন্তু ওই 5টা ভিডিওর মধ্যে ভাগ হয়ে যায়। এই অ্যাডের টাকাটাও কিন্তু আমরা পাবো। এইভাবে করেও কিন্তু আমাদের শর্টস আর লংয়ের মধ্যে আমরা কিন্তু ইনকাম করতে পারবো যখন ফুল মনিটাইজড হয়ে যাবে। তাহলে হাফ মনিটাইজ করেও কিন্তু আমরা ইনকাম করতে পারছি, ফুল মনিটাইজ করেও কিন্তু আমরা ইনকাম করতে পারছি। ফুল মনিটাইজটা করে আর কি বেশি ইনকাম, হাফ মনিটাইজটা করে কেউ যদি সুপার চ্যাট আমাদের করে, সুপার থ্যাঙ্কস করে, তাহলে তার দ্বারা ইনকাম, বা কেউ আমাদের চ্যানেলটাকে ভালোবেসে মেম্বারশিপ করলো তাহলে, বা শপিং আমি যেটা লিঙ্ক দিলাম, কোনো দেখা গেলো আমি মাইক নিয়ে ভিডিও করছি, মাইকের লিঙ্কটা দিলাম, তোমার প্রয়োজন তুমি সেই লিঙ্কে গিয়ে তুমি কিনলে, তাহলে সেই কমিশনটা আমি পাবো। সেখানেও একটা ডলার আর একটা ইনকাম পাওয়া যায়। ঠিক আছে? তো এটাই হচ্ছে মেন কথা, যে আমরা মনিটাইজের শর্তগুলো আমাদের পূরণ করতে হবে। মনিটাইজের শর্তগুলো যখন আমরা পূরণ করব, তখন এই যে আমাদের অ্যাড কিন্তু মনিটাইজের আগেও দেখবে অনেকের ভিডিওতে ১০০ টা ভিউজ হলেও কিন্তু অ্যাড চলে। কিন্তু ১০০ টা ভিউজ হয়ে গেলেও অ্যাড চললেও কিন্তু আমরা সেই টাকা পাই না। ওই যে ওয়াইটি টুল থেকে আমরা মাঝে মধ্যেই দেখাই, দেখো এত ইনকাম হয়েছে, এর এই চ্যানেলে এত, এইভাবেই কিন্তু অ্যাড চলে, তার মধ্যে ইনকাম হয়। কিন্তু সেগুলো সম্পূর্ণ ইউটিউবের খাতায় যায়। যখন আমাদের এই ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়ে যাবে, চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, আমরা ইউটিউব পার্টনার প্রোগ্রামের একটা অংশ হয়ে যাব, তখন কিন্তু আমরা এই যে টাকা পাবো, মানে আজকে এখন এই মুহূর্তে ধরো দুপুর 2টোর সময় আমাদের মনিটাইজটা অন হয়ে গেল। দুপুর 2টোর পর থেকে যদি 5টা 10টা 50টা 5000টা 10,000টা যত ভিউজ আসবে, তার উপরে কিন্তু আমরা একটা ইনকাম পাবো। ঠিক আছে? সব মানে একটা তখন ভাগ হবে। আমাদের কিছুটা ভাগ হবে। আমরা হয়তো 65% 70% এর টাকা পাবো 100 টাকার মধ্যে। বাদবাকি ইউটিউব পাবে। এরকম করে একটা ভাগ হবে। কিন্তু ভাগ হলেও কিন্তু সেটা আমরা পাবো। আমাদের অ্যাকাউন্টে ডলার ঢুকবে। এইভাবে করেই তো আমরা ইনকাম করছি ইউটিউবে। ঘরে বসে থেকে আমরা তো কিছুই ইনকাম করতে পারি না। যেখানে নেট ঘাঁটি, আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম ঘাঁটি, সেখানে যদি আমরা একটা প্ল্যাটফর্ম ঘেঁটে কিছু অল্প স্বল্পও ইনকাম করতে পারি, সেটাও আমাদের কাছে অনেকটা, পরিবারের পাশে থাকা যায়, তাই না?
তো তোমরা কিন্তু এই মনিটাইজের শর্তগুলো খুব তাড়াতাড়ি পূরণ করে ফেলো, এবং কিভাবে করবে এই বিষয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আছে। কিভাবে ওয়াচ টাইম পূরণ করবে, কিভাবে সাবস্ক্রাইবার পূরণ করবে। তারপরেও যদি তোমাদের এখন আবারও রিসেন্ট ভিডিও লাগে, তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। কিভাবে 4000 ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে, কিভাবে 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আশা করি ভালো লেগেছে। আবারও প্রে করছি তোমাদের কাছে ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ভালোবাসে করে দিও। ঠিক আছে? তো চলো আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো।